দেহ ছিনতাইয়ের অভিযোগে জালে নির্মল ঘোষ। পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক গ্রেফতার। অভয়ার দেহ তড়িঘড়ি সৎকারের অভিযোগ ওঠে সেদিন, আর নির্মল ঘোষ পালানোর চেষ্টা, কিন্তু না, শেষ রক্ষা হলো না। অভয়া তদন্তে পাকড়াও নির্মল। নির্মল ঘোষের বিরুদ্ধে এফআইআর। অভয়ার বাবা। ওড়িশা থেকে গ্রেফতার নির্মল ঘোষ। গা ঢাকা দিয়েও শেষ রক্ষা হলো না, জালে নির্মল। একটু সাইড দিক প্লিজ কোঅপারেট করুন। যে ছবি আপনারা দেখছেন, নির্মল ঘোষ গ্রেফতার, এক্সক্লুসিভ ছবি। নির্মল ঘোষকে ওড়িশা থেকে গ্রেফতার, আর তাকে নিয়ে আসা হচ্ছে কলকাতায়। অভয়ার দেহ ছিনতাইয়ের অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে। নির্মল ঘোষের বিরুদ্ধে এফআইআর করে অভয়ার বাবা। ওড়িশা থেকে ধৃত প্রাক্তন তৃণমূল বিধায়ক। এই ঘটনায় তার কি যোগ ছিল, সেদিন কি হয়েছিল ঠিক, অবশ্যই তদন্ত সাপেক্ষ গোটাটাই। নির্মল ঘোষের গ্রেফতারির পর তাকে জিজ্ঞাসাবাদ করে সেই সম্পর্কিত উত্তর পাওয়া যাবে, অন্ততপক্ষে আমরা সেই আশাই করতে পারি। কোথা থেকে কিভাবে গ্রেফতার নির্মল জানাবেন প্রতিনিধি সুবীর রয়েছেন সঙ্গে। সুবীর, দেখো, পানিহাটি প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের গ্রেপ্তারির যে বিষয়টা, অর্থাৎ তদন্তকারী যে দল তাকে গ্রেপ্তার করতে গিয়েছিলেন, তাদেরকে কিন্তু অনেকটা সমস্যার সম্মুখীন হতে হয়। কারণ যেই মোবাইল ফোন তিনি ব্যবহার করতেন, যেই মোবাইল ফোনের নাম্বার তিনি ব্যবহার করতেন, তিনি কিন্তু বারংবার সেই মোবাইল ফোনের কিন্তু সুইচ অফ করেছিলেন এবং সেখান থেকে অন্য জায়গায় গিয়ে সুইচ অন করেছিলেন, আবার সেখান থেকে ফিরে এসে অন্য জায়গায় সুইচ অন করেছিলেন। এই যে মোবাইল লোকেশন যে ট্র্যাক করেছেন যারা তদন্তকারী আধিকারিক, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় লোকেশন কিন্তু তাদের কাছে আসে। এবং প্রথমে তিনি উড়িষ্যা রাজ্যের একটি জায়গা অর্থাৎ সম্বলপুর, সেখানে যান। সেখান থেকে তিনি যান ভুবনেশ্বর থেকে তিনি গত 3 দিন আগে তিনি আসেন বালাসোরের কাছে একটি হোটেলে তিনি ছিলেন। এবং সেই জায়গা থেকে কিন্তু গত পরশুদিন যখন যেসব যারা তদন্তকারী আধিকারিক রয়েছেন, বারাকপুর পুলিশ কমিশনারেটের ডিডি ডিপার্টমেন্টের আধিকারিকরা, তাদেরকে অনেক বেগ পেতে হয়। এবং গত পরশুদিন থেকে কিন্তু এই যে লোকেশন এক জায়গা থেকে অন্য জায়গায় বিভিন্ন জায়গায় যে ঘুরছে, সেই জায়গা থেকে তাদের সমস্যা হয়। তারপরেই কিন্তু আজকে সকালবেলা অর্থাৎ 9টা থেকে 9:30 নাগাদ সেই যে জায়গা অর্থাৎ নির্মল ঘোষ সেই সময় কারোর সঙ্গে নতুন যে নাম্বার, সেই নাম্বার থেকে কিন্তু কথা বলছিলেন এবং সেই টাওয়ার লোকেশন ট্র্যাক করেন তদন্তকারী আধিকারিকরা। এবং বালাসোরের কাছে একটি হোটেলে থেকে তাকে কিন্তু প্রথমে সেই হোটেলের রুমে থাকেন এবং যখন রেজিস্টার যেখানে যে খাতা, সেখানে কিন্তু যখন রিসেপশনে গিয়ে যখন তদন্তকারী আধিকারিকরা তো নির্মল ঘোষের ছবি দেখান, কারণ উড়িষ্যা রাজ্য, সেখানে নির্মল ঘোষ কে অনেকে চেনেন না। তখন যখন তদন্তকারী আধিকারিকরা সেই রিসেপশনে গিয়ে নির্মল ঘোষের ছবি দেখান, তখন ছবি থেকে কিন্তু তারা বলেন যে হ্যাঁ, এই ব্যক্তি আমাদের হোটেলের রুমেই রয়েছেন। তখনই কিন্তু সেই রুম নাম্বার বলেন এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে 201 নম্বর রুমে কিন্তু ছিলেন নির্মল ঘোষ সেই হোটেলের। এবং সেই রুমের সামনে যখন যান, গিয়ে কিন্তু প্রথমে কলিং বেল প্রেস করেন তদন্তকারী আধিকারিকরা। তখন প্রায় 7 থেকে 8 বার কলিং বেল প্রেস করার পরেও কিন্তু যখন কোনো রকম কোনো সারা উত্তর না পাওয়া যায়, তারপরে কিন্তু তদন্তকারী আধিকারিক তারা পরিচয় দেন যে আমরা তদন্তকারী আধিকারিক, আমরা বারাকপুর পুলিশ কমিশনারের তরফ থেকে এসেছি, আপনি দরজা খুলুন, নালে কিন্তু দরজা ভাঙতে হবে। তারপরেই কিন্তু নির্মল ঘোষ সেই জায়গা থেকে নির্মল জালে। আর এই নির্মল ঘোষ সেদিন কেন তড়িঘড়ি অভয়ার দেহ দাহ করিয়েছিলেন? এই নির্মল ঘোষের সঙ্গে আর কারা ছিল? এই নির্মল ঘোষ কার অঙ্গুলি হেলনে সেদিন এই কাজ করেছিলেন? এই প্রশ্নগুলোর উত্তর অবশ্যই আগামীতে সামনে আসবে। এক্সক্লুসিভ ছবি আপনাদের দেখাচ্ছি। নির্মল ঘোষকে ওড়িশা থেকে গ্রেফতার করা হয়েছে, আর এবার কলকাতায় তাকে নিয়ে আসা হচ্ছে। খুব স্বাভাবিকভাবেই পালা বদলের পর আরজিকর ফাইল খোলা এবং তারপর অভয়ার বাবার এফআইআর। নির্মল ঘোষকে গ্রেফতার। আগামী দিনে আরজিকর তদন্তে যে একটা সদর্থক ভূমিকা নেবে তার বলার অপেক্ষা রাখে না। অভয়ার বাবা চিঠি লিখেছিলেন, অভয়ার বাবা এফআইআর করেছিলেন। সেখানে কি লিখেছেন? তার ছত্রে ছত্রে ক্ষোভ, তার ছত্রে ছত্রে সন্তানহারা বাবার আবেগ রয়েছে, আপনাদের দেখাবো। সেই সময় পানিহাটির তৎকালীন বিধায়ক নির্মল ঘোষ, 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমনাথ দে, প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখার্জি এবং দলের অন্যান্য কর্মীরা আমার বাড়িতে উপস্থিত হন। তারা জোর করে বাড়িতে প্রবেশ করেন এবং মৃতদেহ দ্রুত শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলার জন্য হুমকি দেন। সামাজিক আচার অনুষ্ঠান সম্পন্ন করার আগেই তারা আমার ইচ্ছার বিরুদ্ধে জোর করে মেয়ের মৃতদেহ পানিহাটি শ্মশানে নিয়ে যান। দ্বিতীয়বার ময়নাতদন্তের দাবি জানানো থেকে আমাকে বিরত রাখতে জনপ্রতিনিধি হওয়া সত্ত্বেও তারা রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাড়াহুড়ো করে আমার মেয়ের শেষকৃত্য সম্পন্ন করেন। শ্মশানে অপেক্ষমান অন্য দুটি মৃতদেহকে পাশ কাটিয়ে
তারা আমার মেয়ের মৃতদেহকে আগেই পুড়িয়ে ফেলার ব্যবস্থা করেন, যার উদ্দেশ্য ছিল সম্ভবত অপরাধী বা অপরাধীদের আড়াল করার লক্ষ্যে প্রমাণ ধ্বংস বা গায়েব করে দেওয়া। তারা জোর করে শ্মশানে প্রবেশ করেন এবং মৃতদেহ দাহ করার আগে আমাদের কোনো ধর্মীয় শেষকৃত্য পালন করতে দেওয়া হয়নি। এভাবেই এক গভীর ষড়যন্ত্রের মাধ্যমে আমার ইচ্ছার বিরুদ্ধে পানিহাটি শ্মশানে টিএমসির নেতাদের দ্বারা আমার মেয়ের শেষকৃত্য সম্পন্ন করা হয়।